হ্যালো স্টুডেন্ট, আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে যেখানে শেষ করেছিলাম ত্রিকোণমিতি, আজকে ঠিক তার পরের থেকে শুরু করব। হুম। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমরা ভিডিওগুলো ঠিকঠাক করে দেখছো তো? সেখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে তোমরা ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। নাম্বারটা আমি দিচ্ছি এখানে: 9734822704। কেমন? চলো, কালকে যেখানে শেষ করেছিলাম, আমি যেগুলো আমার মনে হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলো আমি সলভ করছি। তাছাড়াও অনেক অঙ্ক থেকে থাকবে। তোমাদের যদি মনে হয় পার্টিকুলারলি কারোর যে এই অঙ্কটা স্যার করলেন না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, বা এমনিও ফোন করতে পারো যে স্যার এই অঙ্কটা করে দেন, আমি করে দেবো। কোনো অসুবিধা নেই, ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে তোমরা। দেখো, এখানে বলছে পি কিউ আর ত্রিভুজের কিউ সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, যার নাম আমরা দিচ্ছি কি, পি কিউ আর। কিউ সমকোণ, তাহলে আমরা এখানে একটা কাজ করছি অ্যান্টি ক্লক ওয়াইজ। পি, এটা কিউ, এটা আর। এটা একটা সমকোণী ত্রিভুজ বলা আছে, যেখানে কিউ সমকোণ, এটা 90 ডিগ্রি। হলো। এবার পি আর যে অতিভুজ, এখানে দেখো, এখানে তোমরা অঙ্কটা এইভাবেই করবে। এখানে পি আর সমান আমাদের দেওয়া আছে কি, √5, এত একক। আর কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে পি কিউব মাইনাস আর কিউব, পি কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস টু 1 একক। তাহলে এই ত্রিভুজ থেকে আমাদের দেখাতে বলছে, দেখাও যে, মানে এখানে বলছে যে cos অফ পি মাইনাস cos অফ আর। এখানে পি, পি হচ্ছে কোণ, ট্রিগোনোমেট্রিক রেশিও যে কোনো একটা কোণের ক্ষেত্রে। আবার cos আর যেটা, সেটা cos আর মানে এই কোণটাকে বোঝাচ্ছে। দেখো, যখন পি এই কোণটাকে নেব আমরা, তখন তার অপোজিট যে সাইডটা আছে সেটা হবে লম্ব, আর রেস্ট অফ যেটা থাকছে সেটা ভূমি। যখন আর আর কোণটাকে নেব আমরা, তখন তার অপোজিট সাইড যেটা আছে সেটা লম্ব, আর এটা হবে তখন কিউ আর, তখন ভূমি। তাহলে cos পি মানে কি আমাদের জানা আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে যখন পি কোণটা নিচ্ছি, ভূমি হচ্ছে কি আমাদের, ভূমি হচ্ছে পি কিউ, তাই না? তাহলে ভূমি বাই অতিভুজ মানে পি আর মাইনাস কস আর, এটাকে যখন নিচ্ছি দেখো, তখন লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে কিউ আর বা আর কিউ। তাহলে এটা আর কিউ বাই পি আর। তাহলে পি আর যদি আমাদের লসাগু হয়, পি আর লসাগু হলে এখানে হচ্ছে কত, পি কিউ মাইনাস আর কিউ। পি কিউব মাইনাস আর কিউব সমান আমাদের দেওয়া আছে কত, পি কিউব মাইনাস আর কিউব, দেখো এখানে দেওয়া আছে এটা সমান 1 একক। তাহলে আমরা পুট করে দিচ্ছি 1। পি আর সমান কত জানা আছে, √5, √5। তাহলে এটা হলো আমাদের আনসার। এই জাতীয় অঙ্ক আসে পরীক্ষাতে। হ্যাঁ, তোমরা স্টেপ ওয়াইজ যেভাবে করলাম সেইভাবে করো, তাতে তোমরা ফুল মার্কস পাবে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। ঠিক অপর একটা অঙ্ক আমাদের দিচ্ছে 4-এর 2 নম্বরটা। দেখো, এটাকেও আমি করি, করলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এখানে বলছে এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই সমকোণ। তাহলে এখানে আমরা আর একটাও ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ আঁকছি একটা। হলো। এখানে ওয়াই সমকোণ, এক্স ওয়াই জেড এর ওয়াই সমকোণ, তাহলে এক্স ওয়াই জেড, এখানটা সমকোণ 90 ডিগ্রি। এখানে বলছে এক্স ওয়াই, এক্স ওয়াই আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, 2√3 এত একক। আচ্ছা, আর কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে এক্স জেড মাইনাস
ওয়াই জেড সেটা সমান দেওয়া আছে কত, 2 একক। আমাদের এখান থেকে বের করতে বলছে sec x minus tan x, therefore sec x minus tan x। দেখো এখানে x যখন বলছে, x হচ্ছে এইটা হচ্ছে আমাদের কোণ, তাহলে x এর অপোজিট সাইডে যেটা আছে সেটা লম্ব, আর এক্স ওয়াইটা ভূমি। এখন দেখো sec মানে কি, sec মানে আমাদের জানা আছে অতিভুজ বাই ভূমি, কারণ আমাদের জানা আছে cos থিটা সমান 1/sec থিটা, এটা আমরা জানি। তাহলে cos থিটা যদি আমাদের এখানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে কত আছে, অতিভুজ আছে আমাদের xz, আর ভূমি আছে কত আমাদের xy। tan x যখন নিচ্ছি সেটা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে আমাদের yz, বসিয়ে দিই। ভূমি কত হচ্ছে, ভূমি হচ্ছে আমাদের xy, লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি লসাগু করি, লসাগু হচ্ছে কত আমাদের xy, তাহলে এখানে পাচ্ছি আমরা xz মাইনাস yz। তাহলে xz মাইনাস yz কত জানা আছে আমাদের, 2 একক, লিখে দিই। আর এখানে আছে 2 স্কোয়ার রুট অফ 3, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেলে এটা হচ্ছে 1/√3, এটা answer। বলো দেখো, যদি কোথাও অসুবিধা হয় বলবে। এই জায়গাটা আমি আর একটু ডিসকাস করছি। দেখো cos থিটা সমান আমাদের জানা আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান আমরা লিখলাম 1/sec অফ থিটা। যদি উল্টে দিই তাহলে sec অফ থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, অতিভুজ বাই ভূমি। হুম, এই রেজাল্টটা আমরা ইউজ করলাম। এই অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে। হ্যাঁ, এই দুটো খুব ভালো করে তোমাদের রপ্ত করে নিতে হবে। এরপরে যে অঙ্কগুলো আসছে, 5-এর অঙ্কগুলো আমি ধীরে সুস্থেই করছি, তাতে আমার মনে হয় স্টুডেন্টদের প্রয়োজনটা আরও ভালো মিটবে। যদি অসুবিধা হয় তোমাদের, তোমরা তবুও আমাকে জানাতে পারো। 5-এর একটা এই অঙ্কটা দেখো, এক্স ইকুয়ালস টু আছে 2 সাইন থিটা, আর কি দেওয়া আছে আমাদের, y ইকুয়ালস টু 3 cos থিটা। দেখো কোণ অনুপাত যে দুটো আছে সেটা সাইন থিটা কস থিটা আছে, এটুকু মাথায় রাখবে। সাইন থিটা কস থিটা, এবং সাইন থিটা কস থিটার মধ্যে যে কোণ অনুপাতের আমরা সম্পর্কটা জানি সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে থিটা অপনয়ন করতে বলেছে, মানে থিটাকে আমাদের এলিমিনেট করতে হবে বা তাড়িয়ে দিতে হবে। তাহলে এই যে প্রবলেমসটা প্রথমে আছে এখানে দেখো, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে কি x/2, এখানে cos থিটা হচ্ছে কি y/3। তাহলে আমাদের যে সূত্রটা জানি সেটা কি হলো, সূত্রানুসারে আমাদের জানা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি হলো, x/2 তার হোল স্কোয়ার প্লাস y/3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 4 y স্কোয়ার ডিভাইডেড বাই 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। দেখো এখানে থিটা নেই, থিটা অপনয়ন হয়ে গেছে। হ্যাঁ, এই টাইপের যত অঙ্ক আছে, মনে করো কোথাও হচ্ছে তোমার দেয়া থাকতে পারে সেক থিটা, তার সাথে কানেক্টেড সেটা ট্যান থিটা, আমাদের জানা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আবার কোথাও থাকতে পারে কোসেক থিটা, আবার কোসেক থিটা তার সাথে কানেক্টেড থাকতে পারে কট থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা এই রিলেশনগুলোর সাহায্যে আমরা এই অঙ্কগুলোকে করব। যে কোনো জায়গায় যেটা থাকুক না কেন সেটা আমাদের আগে প্রথমে বের করে ফেলতে হবে। যেমন এখানে সাইন থিটাটা বের করে ফেললাম আলাদা করে, এখানে কস থিটাটা বের করে ফেললাম আলাদা করে। তাতে করে যে রিলেশনটা আসলো এটা আমাদের চাইবে পরীক্ষায়, এটা বেশিরভাগই 2 নম্বরে আসে।
হ্যাঁ, 2 নম্বরে 1 নম্বর তোমরা এই যে সূত্রটা সঠিক প্রয়োগ করতে পারলে 1 দেবে, সঠিক কারেক্ট অ্যান্সারের জন্য 1 দেবে। পার্ট মার্কটা জেনারেলি এরকমই থাকে। তার পরের কোশ্চেনটা, ও সরি, 5-এর 2, 5-এর 2 একটা অঙ্ক আছে, চলো এটাও করি, এটা করলে পরিষ্কার বোঝা যাবে আমি যেটা বললাম, দেখি সেটা মেলে নাকি। তাহলে 2, এখানে দেখো তোমার আছে 5x ইকুয়ালস টু 3 সেক থিটা, আর আছে কি আমাদের, আচ্ছা এইখানে আমি কি বললাম একটু আগে, তাহলে সেক থিটা সমান আমরা বের করে নেব। সেক থিটা সমান হচ্ছে 5x/3। আবার আর একটা ভ্যালু আছে দেওয়া আমাদের, y ইকুয়ালস টু 3 ট্যান থিটা, 3 ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে কি y/3 পেলাম আমরা। এবার যে সূত্রটা আমরা জানি সেটা কি জানি বলো? সেক আর ট্যানের মধ্যে যে সম্বন্ধসূচক সম্পর্ক সেটা হলো কি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা দ্যাট ইজ 1। সেক স্কয়ার থিটা, সেক থিটা মানে 5x/3 তার হোল স্কোয়ার, ট্যান স্কয়ার থিটা মানে y/3 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে কি 25x স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। 9 দিয়ে যদি গুণ করে দিই 25x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 9। এটাই আনসার। এখানে দেখো থিটা নেই, থিটা অপনয়ন করতে বলেছে। এই টাইপের অঙ্কগুলো আসে। এটাও 2 নম্বরেই বেশিরভাগ দেয় উচিত, কারণ কখনো 3 নম্বরেও দিতে পারে, তোমরা সেইভাবে প্র্যাকটিস করে রাখবে। চলো চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট প্রবলেম আমাদের খুবই ইম্পর্টেন্ট এখানের প্রবলেমসগুলো, আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে করছি, আশা করছি এখান থেকে একটা তোমরা পরীক্ষাতে পাবে। সরি, এখান থেকে একটা পরীক্ষায় আসার চান্স আছে। তাহলে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে সাইন আলফা ইকুয়ালস টু আমাদের আছে 5-13। তাহলে আমাদের এখানে দেখাতে বলছে, তাহলে দেখাও বলছে যে tan আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 1.5। আচ্ছা, প্রথমে আমি যেটা বলেছিলাম সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ ধরে নিয়ে সেখান থেকে ভূমি বের করে এখানে ভ্যালু বসিয়ে দিলেও হবে। এটা খুব সহজ একটা পদ্ধতি, আশা করি সবাই অ্যাপ্লাই করতে পারবে। আবার এটাকে আমরা সাইন আলফার ভ্যালু ডিরেক্ট বসিয়েও করতে পারি। চলো আমি 2 রকমেই করছি। প্রথমে তোমরা দেখো, সহজ, খুব সহজে যেটা হয় সেটা দেখো। তাহলে আমাদের এখানে আছে কি, লিখে নিই, সাইন আলফা ইকুয়ালস টু 5/13। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ 5/13। তাহলে আমরা কি করব, এখান থেকে লম্ব ইকুয়ালস টু 5k আর অতিভুজ ইকুয়ালস টু 13k। কে কি, কে নন জিরো ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমাদের কি দরকার, আমাদের সেই সোকল যে ফর্মুলাটা আছে পিথাগোরাসের সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র সেটা অ্যাপ্লাই করলে আমরা ওখান থেকে পেয়ে যাব ভূমির লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লম্ব মানে পাচ্ছি 5k হোল স্কোয়ার, ভূমি মানে বের করব ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে 13k তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে কি ভূমি স্কোয়ার ইকুয়ালস টু 13k মানে 169k স্কোয়ার, আর 5k স্কোয়ার মানে 25k স্কোয়ার। এটা যদি বাদ দিই হচ্ছে 144k স্কোয়ার। তাহলে ভূমি ইকুয়ালস টু হচ্ছে কত, ভূমি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 144k স্কোয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে 12k। পেলাম আমরা কিছু।
এবার আমাদের যে রেজাল্টটা এখান থেকে চাইছে সেটা হলো কি, এখান থেকে চাইছে আমাদের দেখাতে বলছে সরি tan আলফা প্লাস sec আলফা। তাহলে tan আলফা ইকালস টু লম্ব বাই ভূমি, তো লম্ব আমরা এখানে কত পেয়েছি 5K, ভূমি কত পেলাম আমরা 12K, প্লাস sec আলফা সমান কি জানি আমরা, sec মানে অতিভুজ মানে 13K, অতিভুজ বাই ভূমি, ভূমি মানে 12K। আচ্ছা এইখান থেকে কে কে ক্যান্সেল আউট হলো, এখান থেকেও কে কে ক্যান্সেল আউট হলো। তাহলে লসাগু এখানে আমাদের হচ্ছে 12, উপরে 5 প্লাস 13, তাহলে হচ্ছে কত 18/12, 6 দিয়ে যদি কাটি 3/2, দ্যাট ইজ 1.5। আমি আগে থেকেই বলছি যারা অঙ্ক একটু কম বোঝে, হ্যাঁ, সকলেই তো আর সমান ব্রেন নিয়ে জন্মায়নি, অনেকের ইচ্ছা থাকলেও সে খুব বেশি ভালো কিছু হতে পারে না। হ্যাঁ, কারণ আমরা বিশ্বাস করি ওপরে একজন বসে আছেন, তার হাত আছে আর কি। যারা একটু কম পারো মানে তোমরা হচ্ছে তোদের ডিপ্রাইভড করছি না কোনোভাবেই আর কি, অনেকেই ঠিক সঠিক গাইডেন্সের অভাবেও কম পায়। হ্যাঁ, পারিবারিক পরিস্থিতিও অনেকে সেই রকম নেই, হয়তো সঠিক টিচার সঠিক সময়ে পায়নি সেই জন্যে। যাই হোক গা, যে কারণেই হোক না কেন, যারা একটু দুর্বল মনে হয়, নাম্বার যারা একটু কম পাও, তারা এই পদ্ধতিটা ইম্পোজ করতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই, ফুল মার্কসই পাবে সেক্ষেত্রে। কিন্তু যারা একটু অঙ্কে ভালো, যারা অঙ্কটাকে খুব ভালো বোঝে বা পারে, তাদের ক্ষেত্রে আমি একটা অল্টারনেটিভ মেথড করছি তোমরা দেখো। আমাদের এখানে দেওয়া আছে সাইন আলফা ইকুয়ালস টু 5/13। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে দেখো আমাদের বলছে সেক আলফা টেন আলফার মান বের করতে। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করছি না প্রথমত, এর একটা সিস্টেম দেখো তোমাদের আমি শেখাচ্ছি, খুব সহজে হবে। আমাদের যেটা বলছে টেন আলফা প্লাস সেক আলফা, তাহলে লিখি আমরা এখানে টেন আলফা প্লাস সেক আলফা। টেন আলফা ইকুয়ালস টু আমাদের জানা আছে সাইন আলফা প্লাস বাই কস আলফা, আর সেক আলফা সমান জানা আছে 1/cos আলফা। তাহলে cos আলফা লসাগু যদি হয় ওপরে সাইন আলফা প্লাস 1, আচ্ছা সাইন আলফা প্লাস 1, এখন cos আলফাকে স্কোয়ার রুট অফ cos স্কোয়ার আলফা লেখা যায়, দ্যাট ইজ সাইন আলফা প্লাস 1, ওপরে নিচেই হচ্ছে কি স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে উপর সাইন আলফা মানে কত 5/13 প্লাস 1, আর এখানে হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস 5/13 তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে ক্যালকুলেশন যদি করি আমরা, উপরে আছে 5/13 প্লাস 1, দ্যাট ইজ 13, যদি এলসিএম হয় এখানে 5 প্লাস 13 ডিভাইডেড বাই, এখানে স্কোয়ার রুটের মধ্যেই নিচে 13 স্কোয়ার মিনস 169, এখানে 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25। তাহলে উপরে হচ্ছে 18/13, নিচে দেখো 144, স্কোয়ার রুট অফ 144 169। তাহলে 18/13 নিচেরটা করলে হচ্ছে 12/13, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমরা এখানে পাচ্ছি 18/12, 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটো 2, দ্যাট ইজ এখানে আমাদের পড়ে থাকছে 3/2 মানে 1.5। এটা প্রুভড, এটাই দেখাতে বলেছে। তোমরা এইভাবে করতে পারো, যারা এটা অনেক উপায়েই করা যায় আর কি, ত্রিকোণমিতি তো একটার সাথে আর একটা ইজিলি যাওয়া যায়। কেউ এখান থেকে সাইনটা রয়েছে, এখান থেকে কসের ভ্যালু বের করে নিতে পারো, আবার কসের থেকে সেক আসবে, সেকের ভ্যালু পেলাম। আবার দেখো সাইনকে কোসেকে নিয়ে যেতে পারি, কোসেককে কটে নিয়ে যেতে পারি, কটকে টেনে নিয়ে যেতে পারি, সেইভাবেও হয় এটা।
অত দরকার নেই, আমি খুব সহজ উপায়েই করলাম, তোমরা আশা করি বুঝতে পারবে দুটো প্রসেসেই। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা ছেলেমেয়েরা প্রায়ই আর কি ভুল করে। তোমরা ভুল করবে তা বলছি না, কিন্তু খাতা চেক করতে গিয়ে বেশিরভাগই দেখি এই অঙ্কটা বেশিরভাগ ভুল করে। খুব সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি, সরি, এখানে আমাদের ওপরে আছে n, কেটে দিচ্ছি, ওপরে আছে n, নিচে আছে, এখানে সাইনে অ্যান্ড আমাদের যেটা বের করতে বলছে সেকে, এই দুটোর ভ্যালু চেয়েছে। তাহলে দেখো, আমরা tan a equals to n by m, তাহলে tan a equals to sin a divided by cos a equals to n divided by n। এটাকে লেখা যেতে পারে sin a divided by n equals to cos a divided by m। আমি এখানে তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম, কি সেটা, উপরে দেবে স্কোয়ার রুট, এটা স্কোয়ার করে যোগ করবে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আচ্ছা, আর নিচেই কি হলো, স্কোয়ার রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে উপরে দেখো এক হচ্ছে আর নিচেই হচ্ছে, এখানে প্লাস মাইনাস ইউজ করা যায়, কিন্তু আমরা শুধু প্লাসটা নিয়েই কাজটা করছি, কারণ সাইন কস হচ্ছে আমাদের এই লেভেল পর্যন্ত প্লাস ভ্যালুই দেখ, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তাতে কোনো ক্ষতি হবে না তোমাদের। হ্যাঁ, এইবার দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা অনায়াসেই পাচ্ছি যে sin a divided by n equals to 1 by square root of m square plus n square। তাহলে sin a equals to n divided by m square plus n square। আবার একই রকম ভাবে cos a equals to m divided by m square plus n square। চাইলে তোমরা এখানে প্লাস মাইনাস ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরও পারফেক্ট হবে, সেক্ষেত্রে তোমাদের আরও পারফেক্ট হবে। ব্যাস, এই দুটো ক্যালকুলেশন করা খুব সহজ। আমাদের কিন্তু এইখানে কসে চাইনি, ভালো করে দেখো, এটা সেকে চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, কস এ ইকুয়ালস টু আমাদের জানা আছে 1 বাই সেকে, দ্যাট ইজ প্লাস মাইনাস এম ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে কি হলো, সেকে ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম। এটা এটা একটা খুব সুন্দর একটা প্রসেসটা ভালো করে একটু রপ্ত করে নেবে, তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এটা অন্য পদ্ধতিতেও হয়, কেউ যদি মনে করো এইখান থেকে ট্যান ট্যান দেওয়া আছে, তাই না, ট্যান এ ইকুয়ালস টু এন বাই এম, তাহলে ট্যান মানে কি আমাদের জানা আছে লম্ব বাই ভূমি, সেটা ইকুয়ালস টু এন বাই এম। তাহলে আমরা এখানে ধরবো কি, লম্ব ইকুয়ালস টু এন কে, ভূমি ইকুয়ালস টু এম কে। তাহলে অতিভুজ হবে কি, অতিভুজ স্কোয়ার রুট অফ এম কে স্কোয়ার প্লাস এন কে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট অফ এম স্কোয়ার কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার কে স্কোয়ার, কে বাইরে বের হয়ে আসলো, স্কোয়ার রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এইভাবেও করা যায়। তারপরে কি করব আমরা, দেখো ভালো করে, আমি এটা আলাদা একটা প্রসেসে অঙ্কটা করছি, এখানে আমি লিখে দিচ্ছি অল্টারনেটিভ মেথড। নেক্সট পেজে আসি আমরা। তাহলে আমাদের এখানে চাইছে কি, চাইছে দুটোর ভ্যালু, তাই না, চাইছে প্রথমে সাইন এ। তাহলে সাইন এ ইকুয়ালস টু কি পেলাম আমরা,
সাইন এ ইকুয়ালস টু আমাদের জানা আছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ইকুয়ালস টু কত হচ্ছে, আগে আমরা লম্ব কত পেয়েছি দেখে নিই। এখানে আমরা লম্ব পেয়েছিলাম এন কে, তাহলে তাই হোক। এখানে তো আমরা বাংলায় লিখবে লম্ব বাই অতিভুজ, লম্ব ইকুয়ালস টু কত এন কে, ভূমি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ কে, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হলো, এন ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার দেখো আর একটা বলছে আমাদের, কি বলছে, সেকে, সেকে ইকুয়ালস টু অতিভুজ, দ্যাট ইজ আই অতিভুজ বাই ভূমি, ভূমি মানে কে ইন্টু এম, ব্যাস। এইভাবেও করতে পারো, খুব সহজে, খুব সহজ পদ্ধতি। তবে কিন্তু ওখানে কেটাকে কিন্তু ধরবে, কে ধরবে, এবং ডান দিকে যেখানে কে ধরলাম দেখো এইখানটায়, এটা অবশ্যই তোমাদের লিখতে হবে, যে কে নট ইকালস টু জিরো কমা দিয়ে ধ্রুবক। এন জিরো যদি হয়ে যায় মানে কে যদি জিরো হয়ে যায় কোনো মিনিংই রাখে না, তাই না অঙ্কটাতে। সুতরাং আমি একটা অঙ্ক দুটো প্রসেসে করলাম তোমাদের, দেখবে তোমাদের যদি কারোর অসুবিধা হয় আমাকে কোশ্চেন করতে পারো। চলো নেক্সট প্রবলেমে চলে আসি। আজকে বেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে, তাই না, যেগুলো পরীক্ষায় আসে। দেখো এইবার 3 নম্বর অঙ্কটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, প্রায়ই আসে পরীক্ষাতে অঙ্কটা, একটু দেখো ভালো করে। 3 নম্বর অঙ্কটা বলছে, এখানে আমাদের দেওয়া আছে cos theta equals to x by square root of x square plus y square। আমাদের বের করতে বলেছে, দেখাতে বলেছে, এখান থেকে আমাদের বলছে x sin theta equals to y cos theta, এটা প্রুভ করতে বলছে। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করছি, ডিরেক্ট করি একবার, তারপরে তোমাদের যদি সহজে কোনো প্রসেস থাকে সেই প্রসেসটা আমি করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে cos theta সমান দেওয়া আছে, cos theta সমান আমাদের জানা আছে 1/sec theta, সেটা ইকুয়ালস টু x বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে, sec theta ইকুয়ালস টু, উল্টে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে কি এক্স। তাহলে এবার আমরা একটা কাজ করছি, sec স্কোয়ার থিটা সমান বের করছি। তাহলে এদিকে স্কোয়ার হয়ে যাবে ওপরে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার দেখো sec আর tan এর মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কি, sec আর tan এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা পাচ্ছি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এই জায়গাটায় আমরা 1 প্লাস tan স্কোয়ার থিটা, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে কি আমাদের tan স্কোয়ার থিটা সমান পাচ্ছি ওপরে ওয়াই স্কোয়ার, নিচেই এক্স স্কোয়ার। হলো, নেক্সট পেজে আসছি। তাহলে tan থিটা সমান কি হচ্ছে, tan থিটা সমান ওয়াই বাই এক্স, tan থিটা সমান আমাদের জানা আছে সাইন থিটা বাই কস থিটা ওয়াই বাই এক্স, কোনাকুনি গুণ করি, এক্স কস থিটা ইকালস টু ওয়াই সাইন থিটা, এটা একদম ডিরেক্ট চলে আসবে। হ্যাঁ, এই প্রমাণটা একদম ডিরেক্ট চলে আসবে। এইবার আমরা অন্য একটা প্রসেস অ্যাপ্লাই করি, যাতে করে আমাদের
অঙ্কটা আরও বেশি জনের কাছে পৌঁছায়। দেখা গেলো কেউ এটা, কারোর এটা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, সে সেই রকম নিয়মে করবে। চলো 3 নম্বর অঙ্কটা আবার করছি। cos theta equals to x square root of x square plus y square। এখন cos theta সমান আমাদের কি জানা আছে? cos theta সমান জানা আছে আমাদের ভূমি বাই অতিভুজ। সেটা জানা আছে x ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ধরি ভূমি সমান x কে অতিভুজ সমান কে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস। দেখো বুঝতে পারলে? এবার আমরা আসছি এখান থেকে, আচ্ছা যেখান থেকে আমরা কেটা ধরলাম সেখানে এটা অবভিয়াসলি লিখতে হবে যে কে নট ইকুয়ালস টু 0 কমা দিয়ে ধ্রুবক, এই শব্দটা লিখতে তোমরা ভুল করবে না। এইবার আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো x সাইন থিটা সমান y কস থিটা। তাহলে বাম পক্ষে আছে কি আমাদের? বাম পক্ষে আছে x সাইন থিটা, দ্যাট ইজ x সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ। আচ্ছা তার আগে একটা কাজ করব, আমরা এখান থেকে লম্বর ভ্যালুটা বের করে নেব, এটা আমরা বের করতে ভুলে গেছি। তাহলে লম্ব সমান এখানে হবে স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার, দ্যাট ইজ কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কে স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকছে স্কোয়ার রুট অফ কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ কে ইন্টু ওয়াই। আচ্ছা তাহলে এখানে দেখো লম্ব মানে হচ্ছে কি কে ইন্টু ওয়াই, অতিভুজ মানে আমরা জানি কে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এখানে এক্স ওয়াই ওপরে আছে, এক্স ওয়াই আমি আর একবার লিখছি, এক্স ওয়াই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করছি, দেখো ভালো করে, আমরা ওয়াইটাকে সামনে লিখলাম, এখানে এক্স স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? ওয়াই কস থিটা। তাহলে আমরা পেলাম কি? এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, প্রমাণিত। আরও অনেকভাবে করা যায় অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা করবে একটু ভালো করে। যারা একটু কম পারো তারা পরের নিয়মটা ফলো করবে, আর যারা অঙ্ক খুব ভালো বোঝো তারা প্রথম নিয়মটা, যার যেটা সোজা মনে হয় সে সেটা করবে, অসুবিধা নেই, ফুল মার্কস সবটাতেই পাবে যদি করতে পারো। তার পরেরটা দেখো 4 নম্বর প্রবলেমস, যেটা 4 নম্বর প্রবলেমসটা বলছে সাইন আলফা ইকুয়ালস টু বলছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফা ইকুয়ালস টু আমাদের এখান থেকে বের করতে বলছে কট আলফা। আমরা কি করব? কিছুই করব না, এখান থেকে দেখো সাইন সমান আমরা জানি 1 বাই কোসেক আলফা, সেটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কোসেক আলফা হলো কি উল্টে যাবে, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা একটা কাজ করছি, কোসেক স্কোয়ার আলফা বের করছি। তাহলে এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার তার হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার করেছি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, কোসেক স্কোয়ার আলফা। আর কোসেক আর কটের মধ্যে যে সম্পর্কটা জানি, কারণ এখানে কট দেখাতে বলেছে, কোসেক আর কটের মধ্যে যে সম্পর্কটা জানি সেটা কি জানি আমরা, বলো তোমরা? হ্যাঁ, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকালস টু পাচ্ছি 1 প্লাস কট স্কোয়ার থিটা, সিম্পল। তাহলে আমরা আর কিছুই নয়, এখানে লিখে দেব 1 প্লাস কট স্কোয়ার আলফা ইকালস টু, এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কট আলফা হলো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে আসলো কি আমাদের এখানে কট স্কোয়ার আলফা, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা সূত্র লিখেছি, সূত্রটা অঙ্কের মধ্যে নয়, এটা আমরা ডিসকাস করেছি শুধুমাত্র। তাহলে এই জায়গাটা থেকে আমি বাদবাকিটা করছি। তাহলে দেখো আমরা পাচ্ছি কি, কট স্কোয়ার আলফা, এখানে আছে কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, যার ফর্মুলা কি 4ab। তাহলে এখানে আছে আমাদের 4 স্কোয়ার বি স্কোয়ার, নিচে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কট আলফা হচ্ছে কি ওপরে 2ab, নিচেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই গোটাটার মনে করো কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু গোটাটার হোল স্কোয়ার। তাহলে কট আলফা হলো কত, 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের দেখাতে বলেছে, এটা প্রুভড বা প্রমাণিত। আবার কেউ যদি চাও তোমরা এখানে থেকে একটা কাজ করতে পারো, ওই লম্ব বাই অতিভুজ ভূমিটা বের করে দিয়ে কটের ভ্যালু বের করে ফেলতে পারো, সেটাও অনেক ইজি একটা প্রসেস হবে। তোমাদের যেটা পছন্দ সেটাই করবা। চলো আমি আর একবার করছি অঙ্কটা, আমার কারণ আমার এখন প্রচুর সময় আছে, আমার শেখানোই উদ্দেশ্য। দেখো তোমরা যদি পারো শিখতে, আমি খুব আনন্দিত হব। তাহলে এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস, তাহলে আমরা পাচ্ছি দেখো লম্ব বাই অতিভুজ সেটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো এখান থেকে দেখো, তাহলে আমরা কি করব, এখান থেকে যথারীতি ধরি লম্ব সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অতিভুজ সমান কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ভূমি সমান কি হলো, ভূমি সমান আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি সমান স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার, দ্যাট ইজ কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে বের করে দিলাম, তাহলে আন্ডার রুটের মধ্যে থাকছে কি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কে ইন্টু এখানে হচ্ছে কে প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ 4ab, এখানে 4 স্কোয়ার বি স্কোয়ার, যেটাকে স্কোয়ার রুট করলে পাবো আমরা 2ab। এই রেজাল্টটা আমরা পেলাম। এবার আমাদের যেটা বের করতে বলছে এখান থেকে দেখো, বলছে যে কট আলফা। এখন কট আলফা ইকুয়ালস টু আমাদের কি জানা আছে? কট আলফা সমান জানা আছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি ইকুয়ালস টু আমরা জানি কে ইন্টু 2ab, লম্ব সমান জানা আছে কে ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2ab ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও খুব সহজ সোজা। হ্যাঁ, এটা তোমাদের আমার মনে হয় ক্যাপচার করতে অনেক সোজা হবে। এইভাবেই করো, অসুবিধা নেই, একই নাম্বার পাবে, এখানে কোনো সেই অসুবিধা নেই। আচ্ছা, 5 নম্বরেরটা চলে আসি। 5 নম্বরের অঙ্কটা চলো, 5এরটা মানে 5এরটা বলছে sin theta divided by x equals to cos theta divided by y, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখো কি ধরতে পারি আমরা। এটার সমান আমরা করতে পারি, আমি একটু আগেই শেখালাম, স্কোয়ার রুট অফ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, নিচে আছে কি আমাদের এক্স ওয়াই, তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উপরে হলো কি 1, নিচে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার একই রকম ভাবে আমরা কস থিটা সমান পাবো কি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের কি ভ্যালু বের করতে বলছে? বের করতে বলছে সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমাদের জানা আছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপরে এক্স মাইনাস ওয়াই। এটাই দেখাতে বলেছে, এটাই দেখাতে বলেছে, এটাই প্রমাণিত হলো। এখান থেকে যে অঙ্কগুলো আসে মূলত প্রায় করেই ফেললাম আমি। 7 নম্বরের অঙ্কটা দেখো, 7 নম্বরের অঙ্কটা সাইন থিটা দিয়ে আছে। আর আমি আগে বললাম না যে মিলিয়ে মিলিয়ে থাকবে, তাহলে মিলিয়ে যদি কোথাও না থাকে তাহলে আমাদের মিলিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে দেখো, 7 নম্বরের অঙ্কটায় চলে আসো। 7 নম্বরের অঙ্কটা বলছে এখানে x equals to a sin theta। হ্যাঁ, আর কি দেওয়া আছে আমাদের y equals to b tan theta। এখন দেখো এইখানে tan theta দেওয়া আছে, যদি এখানে cos theta দেওয়া থাকতো তাহলে কোনো অসুবিধাই হতো না, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে tan theta। ভালো করে বোঝো, আর tan এর সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক। হ্যাঁ, আর কোসেকের সাথে কার সম্পর্ক? কটের সম্পর্ক। তাহলে আমরা একটা কাজ করছি, ভালো করে দেখো, এখান থেকে লিখছি এক্স ইকুয়ালস টু এ, এর অনন্য হচ্ছে কোসেক থিটা। হলো, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু পাচ্ছি কি আমরা এ বাই এক্স। আবার এখান থেকে ট্যান থিটা সমান আমরা পাচ্ছি কি ওয়াই বাই বি। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা
that is y by b cot theta equals to b by y। ভালো করে দেখো। এইবার আমরা যে সূত্রটা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখানে এক্স সরি a ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস b ডিভাইডেড বাই ওয়াই তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সরি b স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই হলো নির্ণয় সম্পর্ক। এইখান থেকে দেখো কেউ যদি বলো না স্যার আমি তো এটা কোসেক বের করব না, এখানে সাইন আছে থাক আমরা কসে নিয়ে আসবো, তাহলে এখান থেকে কস নিয়ে আসতে হবে তোমাকে, এইখান থেকে তোমাদের কসের ভ্যালু নিয়ে আসতে হবে। কস নিয়ে আসলে তাহলেও একই রেজাল্ট আসবে, কোনো অসুবিধা নেই। তোমরা এটা সবচেয়ে সহজে হলো আমি করে দিলাম, তোমরা প্র্যাকটিস করবা, তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। বেশ, মোটামুটি আমি বেশ কিছু অঙ্ক করা গেল আশা করা যায়। হ্যাঁ, এবার এখান থেকে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আমি আর একটা করছি, তারপরে তোমরা আমি টেস্ট পেপার ধরে ধরে ডিসকাস করব। আমি আশা করা যায় এই মাসের মধ্যেই তোমাদের ট্রিগোনোমেট্রিটা আর একবার রিভিশন দিয়ে ফেলবো। এইগুলোতে তোমাদের কার্যত যেটা হচ্ছে রিভিশনটা হচ্ছে। তাহলে আর কস থিটা ইকালস টু 2 স্কোয়ার রুট অফ রুট 3। তাহলে এখান থেকে দেখো কস থিটা সমান কি লিখতে পারি, 2 রুট 3 ডিভাইডেড বাই আর। আচ্ছা, আবার আমাদের এখান থেকে আর ও থিটা উভয়ের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে একটা কাজ করছি আমরা, ভালো করে দেখো। আচ্ছা, এই লাইনটা আমরা কেটে দিই, এই লাইনটা আমাদের লাগবে না। এখানে দেওয়া আছে এটা, আবার আমাদের দেওয়া আছে কি আর সাইন থিটা, আর সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 2। থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আমরা উভয় পক্ষকে বর্গ বর্গ করে যোগ করে পাই, বর্গের সমষ্টি নিয়ে পাই, কি পাবো, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 2 রুট 3 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কমন নিলাম আমরা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 4 12 প্লাস 4। তাহলে আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু 16, আর ইকুয়ালস টু রুট ওভার 16 দ্যাট ইজ 4। এবার দ্বিতীয়টাকে প্রথম দিয়ে যদি ভাগ করি, মানে আর সাইন থিটা আর cos থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 2 রুট 3, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর ক্যান্সেল আউট হয়ে গেল। tan থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 3, থিটা ইকুয়ালস টু কত হবে, 30 ডিগ্রি। সিম্পল অঙ্ক। ওকে, তোমরা এগুলো দেখো, আশা করছি আমি এই মাসের মধ্যেই তোমাদের আর কি ট্রিগোনোমেট্রিটা শেষ করে দেবো। তোমরা কিন্তু রীতিমতো নিয়মিত পড়াশোনা করো, দরকার হলে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, আর বন্ধু বান্ধব যে যে আছে প্রত্যেকের কাছে ইনফরমেশনটা পাঠিয়ে দাও, মানে লিঙ্ক শেয়ার করো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।